আজকের পর্বে রান্না করে দেখাবো ভাতে মাছে বাঙালির অতি প্রিয় একটি পুঁটি মাছের তরকারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই রেসিপিটি দেখতে যতটা লোভনীয় লাগছে, গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু হয়। আমি এখানে পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এবার ভালোভাবে মাখিয়ে নিব। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটাকে গরম করে নিয়ে মাছগুলোকে দিয়ে দিব। এবার মাছগুলোকে ছড়িয়ে দিচ্ছি। মাছগুলোকে ভালোভাবে এপাশ ওপাশ ভেজে নিয়ে উঠিয়ে নিব। এখন আগে থেকে কেটে ধুয়ে নেওয়া মূলাগুলো সেদ্ধ করে নিচ্ছি। এরপর প্যানে দিয়ে দিলাম তেল, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। এরপর এগুলোকে ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পানি। এখন দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা 1 টেবিল চামচ, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, স্বাদমতো লবণ। এখন মশলাটাকে নেড়েচেড়ে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভাপ দিয়ে নেওয়া মূলাগুলো। এবার মূলাগুলো নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বেগুন, টমেটো কুচি। এরপর এগুলোকেও মূলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আর একটু নেড়ে এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন বলক উঠে আসবে, এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভালোভাবে ছড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ঝোলটাকে ভালোভাবে টানিয়ে রান্না করে নিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন চুলার আঁচটা নিভিয়ে দিয়ে একটি বাটিতে নামিয়ে নিলাম। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।